রাতের বেঁচে যাওয়া ভাত বা বাসি ভাত বা ঠান্ডা ভাত, এই ভাত আপনারা কখনোই ফেলে দিবেন না। ফেলে না দিয়ে আপনারা এইভাবে মজাদার একটা রেসিপি বানিয়ে ফেলুন। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। রাতের বেঁচে যাওয়া ঠান্ডা ভাত যদি আপনারা একবার এইভাবে বানিয়ে খান, আর কখনোই ঠান্ডা ভাতগুলো ফেলে দিবেন না। সচরাচর কিন্তু সকালে রাতের বেঁচে যাওয়া ঠান্ডা ভাতগুলো খাওয়া হয় না, বেশিরভাগ অনেকেই ফেলে দেন। তো আমি কিন্তু কখনোই ফেলে দেই না, না ফেলে দিয়ে কিন্তু এইভাবেই মজাদার রেসিপি বানিয়ে ফেলি। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে মানে চোখ মেলতে পারছি না। তো এইভাবে আর কি তাড়াতাড়ি করে হাত মুখগুলো ধুয়ে তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে পেঁয়াজ মরিচগুলো কেটে নেব। তো পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছি। এখন চুলায় একটা কড়াইয়ে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। তেলটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব ফার্স্টে। তো এই তো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করে দিয়েছি। এখন আমি একটা ডিম ভেঙে ওই পেঁয়াজ মরিচের ভিতর দিয়ে দিলাম। এখন আমি ডিমটা হালকা ভেজে নেব। এইভাবে একদম সব পেঁয়াজের সঙ্গে এইভাবে মিক্স করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আরেকটু ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডিম ভাজার ভিতর দিয়ে দিচ্ছি ভাতগুলো। এইভাবে ভাতগুলো আমি ভেঙে ভেঙে আর কি ঝরঝরা করে দিয়ে দিচ্ছি। এখন আমি ভাতগুলো আর ডিমগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি একত্রে। এইভাবে প্রথমে মিক্স করে নিচ্ছি। আজকেই যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। হলুদটা আপনারা স্কিপও করতে পারেন, তবে হলুদটা দিলে ভালো লাগে, সুন্দর একটা কালার আসে। এর জন্য আমি সামান্য পরিমাণ দিয়েছি, বেশি দেইনি। তো এইভাবে আমি নাড়াচাড়া করে ভাতটা ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বানাতে কোনো ঝামেলা হয় না, মাত্র 2 থেকে 3 মিনিট এর ভিতরে ভাজা হয়ে যায়। উল্টিয়ে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন হচ্ছে আমি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখেছেন ভাতটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে, খাওয়ার জন্য একদম রেডি। এখন হচ্ছে আমি চুলার জালটা অফ করে দেব। তো এই তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি আপনারা একবার বানিয়ে খান বারবার খাইতে চাবেন। আর কখনোই রাতে বেঁচে যাওয়া ঠান্ডা ভাতগুলো ফেলে দেবেন না, নয়তো এরকম ঝটপট একটা রেসিপি বানিয়ে ফেলবেন। আর এই রেসিপিটা ছোট বড় সবাই একদম মজা করে খেয়ে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।